نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام معزز حاضرين আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ হাদিস শরীফের পরিপূর্ণ নূর হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের সহি বুঝ আল্লাহ আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যারা ঈমানওয়ালা তারা পৃথিবীর সকল কিছুর চেয়ে বেশি আমাকে ভালোবাসে। আমার মতন পৃথিবীর কাউকে এত ভালোবাসে না, আমার চেয়েও কাউকে বেশি না, আমার মতনও কাউকে না। নবীজি হাদিস শরীফে বলেন, কেউ তোমাদের মাঝে কামেল ঈমানওয়ালা হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের চেয়ে, পরিবার পরিজন, সন্তানাদি, মা বাবার চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসবে। এই দুই হাদিস থেকে কথা বোঝা যায় ঈমানওয়ালারা বড় আল্লাহর মহব্বতওয়ালা, নবীজির বড় মহব্বতওয়ালা। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যেই বস্তুকে বেশি ভালোবাসে তার কথা বেশি বেশি বলে। যে যাকে ভালোবাসে তার পছন্দ মতো সাজে। যে যাকে ভালোবাসে তার ভালোবাসা অক্ষুণ্ণ রাখার জন্য অনেক কোরবানি করে, অনেক কিছু ছাড় দেয়, নিজের রুচি, নিজের পছন্দ সব কিছু কোরবানি করে। আমার ভাই, আল্লাহ আমাদেরকে সেই মাত্রার মহব্বত নসিব ফরমান। হযরতওয়ালা হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি रहमतुल्लाह अलैहि बोलतें, आम वाले से आम मिलता है, अमरूद वाले से अमरूद मिलता है, कपड़े वाले से कपड़ा मिलता है और अल्लाह वाले से अल्लाह मिलता है। सब किछु पाওয়ার একটা ঠিকানা আছে। মুদি দোকানে স্বর্ণ খুঁজলে পাওয়া যায় না, মাছের দোকানে আলু তরকারি পাওয়া যায় না, হসপিটালে গিয়ে সেখানে নিজের গাড়ি মেরামত করা যায় না। সব কিছুর একটা নির্ধারিত ঠিকানা আছে, কোথায় কোনটা পাওয়া যায়। আল্লাহর মহব্বতের দৌলত আল্লাহ ওয়ালাদের কাছে পাওয়া যায়। আর রহমান ফাসআল বিহি খাবীরা, আল্লাহ পাক বলেন, আমার খবর যার তার কাছে জিজ্ঞাসা করো না, আমার খবর যার কাছে আছে, যার সঙ্গে আমার সেরকম সম্পর্ক আছে তার কাছে জানবা আমার খবর। রহমান কি শান কো কিসি বা খবর সে পুছো, আল্লাহর কথা আল্লাহ ওয়ালার খবর সে পুছো। আল্লাহর কথা আল্লাহ ওয়ালার কাছে জিজ্ঞাসা করো, আল্লাহ নিজেই বলছেন। এই জন্য আমরা তো চাই আমরা কামেল ঈমানওয়ালা হই, আমরা চাই আমরা পাক্কা ঈমানওয়ালা হই। পাক্কা ঈমানওয়ালা হওয়ার একটাই পদ্ধতি, কোনো পাক্কা ঈমানওয়ালার সঙ্গে উঠা বসা, যোগাযোগ, যাতায়াত শুরু করে দেওয়া। না হয় নামাজওয়ালা হওয়া যায়, রোজাওয়ালা হওয়া যায়, দান সদকাওয়ালা হওয়া যায়, অনেক আমলওয়ালা হওয়া যায়, কিন্তু জানা গেছে এই পর্যন্ত পৃথিবীতে কোনো আল্লাহওয়ালার সোহবতবিহীন যারা একা একা আমল করছে, আমলওয়ালা থাকছে, ফাঁকে ফাঁকে অনেক গুনাহ থেকে গেছে। এর বিপরীতে কেউ দেখাইতে পারবে না একজন মানুষ যে কোনো আল্লাহওয়ালার সোহবতে যায় নাই, এই লোকটা একদম পরহেজগার হয়ে গেছে। পরহেজগার হয়েছে তার নিজের নজরে, নিজের দৃষ্টিতে বুজুর্গ হয়েছে, কোরআনে পাক হাদিসে পাকের দৃষ্টিতে হইতে পারে নাই। সে নিজে
আমি তো বড় পরহেজগার হয়ে গেছি, আমি বুজুর্গ হয়ে গেছি, আমি নেককার, আমি আমলওয়ালা হয়ে গেছি। এই রকম কোনো মানুষও যখন কোনো কামিল আল্লাহওয়ালার সুবতে যাতায়াত শুরু করে, সে নিজেই দেখতে পায়, হায় এত বড় বড় এত কঠিন কঠিন গুনার মধ্যে আমি ছিলাম, আমার জানাও ছিল না। কারণ ইবলিস, এত কঠিন ইবলিস, সে ওই মানুষটাকে কিছু আমলের ধান্দায় ফেলে রাখে, কিছু বড় বড় সুন্দর সুন্দর কিছু আমলের ফিকিরের মধ্যে লাগায়, এর পাশে পাশে লুকায় লুকায় গোপনে গোপনে তাকে কোনো গুনার সঙ্গেও জোড়ায় রাখে, যেটার অনুভূতি তাকে হইতে দেয় না। দেখলে বোঝা যায় বুজুর্গ, আহা শুনলে শোনা যায়, ওহো কারোর সঙ্গে হারাম সম্পর্ক নিয়েই এই রুকু সেজদা এই নফল আওয়াবিন চলতেছে। এমনি বুজুর্গ সব ঠিক আছে, এখনো নজর ঠিক হয় নাই, হারাম ভাবে ভিন নারীকে দেখে, এমনে সব ঠিক আছে, এখনো জবান ঠিক হয় নাই, এখনো লেনদেন ঠিক হয় নাই, এখনো কায় কারবার ঠিক হয় নাই। এইরকম মানুষ যখন আল্লাহ ওয়ালাদের থেকে দূরে থাকে, এইরকম নিজের অজান্তে কোনো না কোনো গুনাহ নিজের থেকেই যায়। কোরআনে পাকে আল্লাহ পাক এমনিতেই বলেন নাই কুনু মা'আস সাদিকিন, যাদের জীবনে এরকম ফাঁকি নাই, যাদের জীবনের সামনে পিছনে একদম আমার যেমন ইমানের সঙ্গে ওয়াদা, তেমন তাদের ইমানি জিন্দিগি, আল্লাহ পাক তাদের এই জীবনের নাম রাখছেন সাদিকিন। তারা সত্যবাদী। ভাই সত্য, আমরা সত্য বলি না, দুনিয়ার সবাই সত্য কথা বলে না, কিন্তু এদের নাম সত্যবাদী না। বাংলাদেশে যদি কেউ বলে শাইখুল হাদিস সাহেব বলছেন, তাহলে সবার মন চলে যায় কোন দিকে? আল্লামা আজিজুল হক। আর কেউ শাইখুল হাদিস নাই? কত শাইখুল হাদিস, যে শাইখুল হাদিস সাহেব বললে আল্লামা আজিজুল হক। ভারত উপমহাদেশে যদি বলে হযরত শাইখুল হাদিস নে ফরমায়া, যদি উর্দু ভাষায় বলে বা ইশারা ইঙ্গিতে, মন চলে যায় শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি দিকে। কি ব্যাপার? মুফতি আজম বাংলাদেশে বললে মুফতি ফয়জুল্লাহ সাহেব, ভারত উপমহাদেশ নিয়ে যদি বলে মুফতি শফি সাহেব। কি ব্যাপার? আর কেউ নাই? আরে কেউ আছে, কিন্তু এদের মতন আর কেউ নাই, এই কারণে তাদের নামও নাই। ও কোরআনে পাকে রব্বুল আলামিন যারা যেমন আল্লাহর সঙ্গে ওয়াদা, তেমন তাদের জীবন, চুরি নাই, চোখের চুরি নাই, এবং নিজের জিন্দিগির আমলের কমতি নাই, আল্লাহ পাক তাদের নাম খুশিতে রাখছেন সাদিকিন, সত্যবাদী। আর বাকিরা বলছে আমি ছাড়া তাদের কোনো মাহবুদ নাই, কিন্তু দেখি মাঝে মাঝে ডাইন বামও করে, বলছে আমি ছাড়া কাউকে আর ভালোবাসে না, দেখি আমারে বাদ দিয়েও আরেক দিকে যায়। যে গল্পের মতো কথা, যে কোনো মেয়ে মানুষ যাইতেছিল, কোনো যুবক তার পিছনে পিছনে হাঁটতেছে, কি ব্যাপার? বলল তোমাকে দেখার পর আমি বেহুশ হয়ে গেছি, এত রূপ এত সৌন্দর্য আমি পৃথিবীতে আর কাউকে দেখি নাই, আমার তো আমি কন্ট্রোলে রাখতে পারতেছি না, আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি, আমার সব ভালোবাসা তোমার জন্য আমি উজাড় করে দিলাম। আচ্ছা, সে বলল আরে পাগলা, আমাকে দেখেই তুমি এত বেকুল, আমার চেয়ে বহুগুণ সুন্দরী আমার বোন সে পিছনে আসতেছে। ওই বেচারা এক নজর তাকাইছে পিছনে, তাকাইলেই ওই মহিলা দিছে থাপ্পড়, না লায়ক কোথাকার, একটু আগে বললা সব ভালোবাসা আমার জন্য, এই মাত্র মেসেজ দিলাম যে আরেকজন আছে, এখনই খোঁজা শুরু করছো, তালাশ করতেছো, সেই জন কই? মিথ্যুক, ফাঁকিবাজ। তো রব্বুল আলামিন বলেন তুমি না বলছিলা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার মতো ভালো আর কাউকে বাসি না, আপনার মতো আমার কেউ নাই, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ। হে আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো মাহবুব নাই, কোনো মাহবুদ নাই, তুমি না বললা। আবার দেখি ও আমার কথাও মানো, নফসেরটাও মানো, শয়তানেরটাও মানো, সমাজেরটাও মানো, অমুক তুমুকে বলে সেটাও মানো, তাহলে কি এই লোক কি সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। আর যে যেমন বলছিল, ওরে আল্লাহ দুনিয়া উল্টে যাবে, সে বলবে আমার লোকসান হবে, হোক, এই জন্য কি মিথ্যা কথা বলবো? মিথ্যা বলবো না, সত্য। আরে বাবা একটু ধোকা দিলে অনেক বড় লাভ, ধোকা কাউকে দিব, আল্লাহ তো নিষেধ করছেন, ধোকা দিব না, যা হওয়ার হবে। এমন বেশি তাওহীদের উপর, তাওহীদ তো ये है कि बस खुदा हशर में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है। যারা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে উপর রাখে, আল্লাহর কথাকে রাখে, কিয়ামতের দিন আল্লাহ
ফেরেশতাদেরকে বলবেন, এই জানো এর কোনো হিসাব নিকাশ নাই, আমার সামনে পৃথিবীর কোনো কিছুকে চান্স দেয় নাই, আমার কথাকে উপরে রাখছে, যাও যাও বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিয়ে আস। আমার সামনে কোনো কিছুকে চান্স দেয় নাই, এমন ভালো আমাকে বাসত, আমার কথার উপর কারো কোনো কথাই নেই, না সমাজের আছে, না বন্ধুর আছে, না স্বামীর আছে, না স্ত্রীর আছে, আল্লাহর কথা, আল্লাহর কথা, এটাই চূড়ান্ত কথা। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, তেমন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা জীবন। আল্লাহ পাক খুশিতে এদের নাম রাখছেন সাদিকিন, যেমন কথা তেমন কাজ। আউলিয়া উল্লাহদের নাম রাখছেন কি? সাদিকিন। অন্য জায়গায় নাম রাখছেন সালিহিন, অন্য জায়গায় নাম রাখছেন মুত্তাকিন, এই জায়গায় নাম রাখছেন কি? সাদিকিন, সত্যবাদী। কথা কাজ ঠিক আছে, কথা কাজ ঠিক আছে, যেমন কথা তেমন কাজ। সেই কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হইলো কথা, আর কাজ হইলো সারা জীবন। আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি ছাড়া রিজিক দেওয়ার কেউ নেই, আপনি ছাড়া সুখ দেওয়ার কেউ নেই, আপনি ছাড়া শান্তি দেওয়ার কেউ নেই, আপনি ছাড়া মাফ করার কেউ নেই, আপনি ছাড়া ইজ্জতের কেউ নেই, আপনি ছাড়া বিপদ কেউ নেই, আপনি ছাড়া বিপদ থেকে উদ্ধারের কেউ নেই। ওরে বাবা, এমন বলাই বলছে, কারো কাছে তোষামোদি করে না, তোর কাছে কি? আমার আল্লাহর কাছে সুখ। আবার রাকাতে রাকাতে বলে ইয়াকা না'বুদু, আপনার গোলাম হই, আপনার গোলামি করি, ডাইনেও তাকাই না, বামেও তাকাই না। এই ইয়াকা না'বুদু অর্থ আপনার গোলামি করি সেটা না, আপনারই গোলামি করি, আর কারো করি না। আপনারটাই মানি, আর কারোটা মানি না। আপনি যদি কারোটা মানতে বলেন, গ্রিন সিগন্যাল দেন, ওকে। মা বাবা বলে দেয় আমাদের তা ছাড়া কারোটা নিবা না, কেউ কোনো খাবার দিলে, চকলেট দিলে, মিমি দিলে, টাকা দিলে খবরদার নিবা না। এখন একজন দিয়ে বসছে বাচ্চা, বাচ্চা যদি আদব বলা হয়, হাত মুট করে থাকে, নেয় না, আবার চুপে চুপে মা বাবার চোখের দিকেও তাকায়, তাকায় না। যদি দেখেন গ্রিন সিগন্যাল, ওকে, তো নেয়। এই নেওয়ার জন্য কি শাস্তি পাবে? বলছে তো কারোটা নিবা না, সে তো নিল মা বাবার সিগন্যাল অনুযায়ী নিছে, সিগন্যালের বাইরে নেয় নেই। আর যদি তাকায় দেখে চোখ রাঙা, নিলে খবর আছে। এইবার মুট আরো শক্ত, যে না, নিতে না করছে, সিগন্যালও খারাপ। তো রব্বুল আলামিন বলেন, আমাকে ভালোবাসবে না, কত পারপাস তো পৃথিবীতে আসবে, আমার দিকে তাকাও, মানে শরীয়তের দিক তাকাও, মানে উলামায়ে কেরামের মুখের দিকে তাকাও। সুবহানাল্লাহ। শরীয়তে পাক পাইবা কই? আল্লাহ পাক বলেন আলেমদের মুখের দিক তাকাও, মুফতি আজমের দিকে তাকাও। হুজুর যদি সিগন্যাল দেন, করো, ভালোবাসো, দোকান ভালোবাসো, বাসো, স্ত্রীকে ভালোবাসো, বাসো, সন্তানকে ভালোবাসো, বাসো, নিজের ধন দৌলত বাড়ি গাড়িকে ভালোবাসো, বাসো, কিন্তু সবাই বলে দিবে বেশি কিন্তু আল্লাহর জন্য। এটা ভালোবাসা জায়েজ, কিন্তু সিরিয়াস ভালোবাসা আল্লাহর জন্য। অর্থাৎ এরা যদি কখনো আল্লাহ থেকে উল্টা দিকে টান মারে, এগুলো সব বাদ দিয়ে ইন্নী জাহিবুন ইলা রব্বি, আরে পাগলা, এই ছোট ভালোবাসা না, আমি আমার মাওলার বড় ভালোবাসার দিকে ছুটলাম, এমন ভালোবাসি। আরে পাগলা, এই ছোট ভালোবাসা না, আমি আমার মাওলার বড় ভালোবাসার দিকে ছুটলাম, এমন ভালোবাসা শিখিয়ে দিছে। বাসা আছে আছে। যদি দেখে যে না, আল্লাহ একদিকে, এরা আরেক দিকে, এদের সবাইকে বাদ দেওয়া আল্লাহর দিকে ছোটে, এটার নাম হলো আল্লাহর সবচাইতে সিরিয়াস ভালোবাসা। আল্লাহ পাক বলেন, যারা আমার সঙ্গে ওয়াদা করছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর জীবনটা তাদের এরকম যে আমার হুকুমের বাইরে, সিদ্ধান্তের বাইরে, চাওয়ার বাইরে, গ্রিন সিগন্যালের বাইরে তাদের কোনো কিছু নাই। আল্লাহ বলেন এরা এমন সত্যবাদী, এদের সামনে মনে হয় যেন বাকিগুলো সত্যবাদী না। শাইখুল হাদিসের সামনে বাকিরা যেন শাইখুল হাদিস না, মুহাদ্দিসের সামনে বাকিরা যেন কি না, মুহাদ্দিস না। আরো কত মুহাদ্দিস আছে, আরে সেই মুহাদ্দিসে মুহাদ্দিস, এই মুহাদ্দিসে মুহাদ্দিস। বাংলাদেশে মুহাদ্দিস সাহেব মানে হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব মুহাদ্দিস সাহেব, মনে হয় আর কোনো মুহাদ্দিস নাই। মুহাদ্দিস সাহেব বলছেন মানে হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব বলছেন, আর অন্যরা, আরে অন্যরা, ওনার এগুলো মাঝে মাঝে মিথ্যা বলে। কি ভাইরা, আমরা কি আল্লাহর সামনে মিথ্যুক হব না সত্যবাদী হব? লা ইলাহা ইল্লাল্লাহর উপর থাকবো না থাকবো না? থাকলে আল্লাহ পাক বলছেন সাদিকিন হয়ে যাবা। সাদিকিন হইলে তুমি শুধু মুক্তাদি হবে না, তুমি মুসল্লি হবে না, আমি জগৎবাসীকে বলবো তোমার সঙ্গে থাকার জন্য। কোন মা সাদিকিন, সাদিকের সঙ্গে থাক, শিখ জীবনে কেমনি নিজের স্বার্থ বিসর্জন দেয়। ওহ সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। সামনেও যেমন, পিছনেও তেমন, মজমায়ও যেমন, একাও তেমন। এমন এক সুন্দর জিন্দেগি যে এমন না ধোঁকাবাজি, মানুষকে দেখানোর জন্য, বলার জন্য না, আরে একা গেলেও দেখা যায় এমনই।
দশজনের সামনেও যেমন, একাও তেমন, বাড়ির ঘরে গিয়ে দেখা গেলে এমন, বাসার ভিতরেও তেমন। ওয়া সুবহানাল্লাহ। আল্লাহ বলে লোকটা সাদেক। সাদেকের অপর নাম ওলি আল্লাহ। অন্য জায়গায় ওলি আল্লাহ বলছেন, এখানে নাম রাখছেন সাদেক, আরেক জায়গায় নাম রাখছেন সালেহ। সব একই মানুষের নাম। আল্লাহ বলেন তোমরা যেরকম তোমাদের প্রিয়জনকে অনেক নামে ডাকতে চাও, আমিও আমার প্রিয়জনদেরকে অনেক নামে ডাকতে ভালো লাগে। কখনো আল্লাহওয়ালা, কখনো সাদেক, কখনো সালেহ, কখনো মুত্তাকি। আবার তোমাদেরও তো মন চাইবে আমাকে ডাকার জন্য কত নামে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমারও অনেকগুলো নাম আছে, যেটা দিয়ে মন চায় ডাক দাও। ওয়াহ সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমারও আমার প্রিয়জনদেরকে অনেক নামে ডাকতে মন চায়, আমিও এক এক নামে ডাকি। আমার প্রিয়জনদেরও তো মন চায় আমাকে বিভিন্ন নামে ডাকতে, আমারও অনেক অনেক নাম আছে। তারা যেই নাম দিয়ে ডাকে, আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, আমি হাই, আমি কাইয়ুম, আমি যুল জালাল সুবহানাল্লাহ, আমি রহমান, আমি রহিম আল্লাহ, আমি গফফার, আমি সত্তার, আমি জব্বার, আমি করিম। যার যেটা যেটা মন চায়, ইয়া করিম, আয় রহমান, আয় রহিম, আয় আল্লাহ। ও সুবহানাল্লাহ বিহামদি। এক এক নাম কি পৃথিবীর কারো এত সুন্দর নাম নাই। নিজেই নাম রাখছেন আসমাউল হুসনা, অনেক সুন্দর নাম। নিজের নামের প্রশংসা নিজেই কোরআন শরীফে করেন, আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে। অনেক বাবুরা মা বাবার বলে আমার নামটা ভাল লাগে না, নামটা পাল্টায় তো। বলে না কি নাম রাখছো, আমার এই নামটা আমার ভাল লাগে না। আল্লাহ পাক নিজের নাম নিজে অনেক পছন্দ করে বলেন, দেখছো আমার কত সুন্দর সুন্দর নাম। লিল্লাহিল আসমাউল হুসনা, অনেক সুন্দর সুন্দর নাম। একটা নামও নাই যেটা তোমাদের ডাকতে ভালো লাগবে না। যেই নাম রহমান কত সুন্দর, রহিম কত সুন্দর সুবহানাল্লাহ, মালিক কেমন সুন্দর, করিম কেমন সুন্দর, গফফার কেমন সুন্দর, সত্তার কেমন সুন্দর লাগে। নিজেই বলছেন অনেক সুন্দর নাম। আল্লাহ আমাদেরকে রব্বুল আলামিনের সামনে সেই সাদেক হওয়ার তৌফিক দান করেন। আমার ভাই জিন্দিগি বড় মুখতাসার ওয়াক্তের। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি এক ছন্দে বলেন, মশগালা আহলে দিল কা আয় আখতার। পৃথিবীতে অনেক মানুষের এক একটা ধ্যান আছে, মশগালা আছে, পেশা। মশগালা অর্থ পেশা। যার যেটা পেশা, ও বাড়িতে গেলেও হয় পেশা মাথায় থাকে। পেশাওয়ালা বাড়িতে গেলেও পেশা মাথায়, কি করবে এরপরে কি করবে, টেকনোলজি চলতেই থাকে। আহা, হযরত ওয়ালা করাচি বলেন আর আল্লাহ ওয়ালাদেরও একটা পেশা আছে। তোমরা মনে করো না পেশা নাই, কি সেটা? কি করলে আল্লাহরে আরো খুশি করা যাবে, কি করলে অন্তরে আল্লাহর প্রেম ভালোবাসা আরো পাওয়া যাবে, কি করলে দিলটা আরো নরম হবে, কি করলে আরো বেশি আল্লাহর আদর পাওয়া যাবে, কি করলে আল্লাহর বেশি প্যার পাওয়া যাবে। মশগালা আহলে দিল কা আয় আখতার বাগ ইমা কি বাগ বানি হ্যায়। ইমানের একটা বাগান আছে, ওই বাগানের পরিচর্যা করা, নতুন নতুন গাছ লাগানো, নতুন নতুন ফুল ফুটানো, দুশ্মন যেন ফুল ছিটতে না পারে পাহারাদারি করা, আবার নতুন নতুন বাগান লাগানো। ওয়া সুবহানাল্লাহ বিহামদি। ঈমানওয়ালা যত দিন যায় তত তার ঈমানের বাগানে ফুল ফুটে। গতকাল পর্যন্ত যত নামাজ ছিল, নামাজির আজকে সন্ধ্যা পর্যন্ত নামাজ কমছে না বাড়ছে? 5 ওয়াক্ত বাড়ছে না? এতগুলো ফুল বাগানে ফুল বাড়ছে। আগামীকাল সকালে আরো ফুল ফুটবে, জোহরে আরো ফুটবে, আসর মাগরিব এশায় আরো ফুটবে, দোয়া মুনাজাতে আরো ফুটবে। দিন যত যায় বাগানে ফুল তত ফুটে, যত যায় তত ফুটে। এই জন্য নবীজি বলেন, শোনো, একজন ইমানদার বয়স্ক মানুষ যদি দেখো তোমাদের সমাজে, তাকে সম্মান দিও। বহুদিন ধরে ইমানের বাগান আছে তার, তোমার বাগান তার সঙ্গে পারবা না। অনেক পুরান বাগানের মালিক, তোমার কয় দিনের বাগান? আন-নাবিয়্যু আশ-শাইখু ফি কওমিহি কান-নাবিয়্যি ফি উম্মতিহি। উম্মতের মধ্যে নবীর যেরকম একটা সম্মান অতিরিক্ত, একজন বয়স্ক ইমানদারের সম্মান মর্যাদা সমাজে ঠিক তেমন। কেন? অনেক পুরান বাগানের মালিক, কত কিছু করছে জীবনে, কত ফুল ফুটে রাখছে। এটা বুকে থাকে, এটা সব জায়গায় থাকে না, এটা চিনবা না, বুঝবা না। আল্লাহ আমাদেরকে সেই মাশগালা নসিব ফরমান। আহা, ছোট্ট বাচ্চারা রাত্র গিয়েও পাখির খাঁচায় একটু খোঁচায় খাঁচায় ঘুম থেকে উইটা মুখ ধোয়ার আগে একটা নজর দেখে আসে। যে যে ধান্দায় থাকে একটু পাখির খাঁচা, কেউ খরগোশ, কেউ এটা সেটা, যে যেটা সেটার মধ্যেই মাথার মধ্যে ওটাই থাকে। এমনকি রাত্রে ঘুমাইলেও দেখা যায় ওই নিয়ে 1-2টা
কথা বলে, মা বলে যে এমন ঢুকছে মাথায়, ঘুমের মধ্যেও বলে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, শুধু তোমরা বলো, আমার পেয়ারা বান্দারা যখন ঘুমের মধ্যে এক পাশ থেকে আরেক পাশে যায়, আল্লাহ বলে ডাক দিয়ে উঠে। আল্লাহ বলে, রব্বুল আলামিন বলেন, কিচ্ছু না থাকলে কিয়ামতের দিন আমি বলবো, এ ফেরেশতারা, দেখলা এই পার্শ্ব পরিবর্তনের সময় যে আল্লাহ বলে দিছে, এই ভিতরে আমি আল্লাহর মোহব্বত ছিল বলেই তো আমাকে ডাক দিছে। মশগালা আহলে দিল কা এ আখতার, বাগ ইমা কি বাগবানি হ্যায়। আমার ভাই, আল্লাহ আমাদেরকে আল্লাহওয়ালাদের, যে কোনো আল্লাহওয়ালার কোনো শেখ, কোনো আল্লাহওয়ালার মোহব্বতে পড়ার তৌফিক দান করেন। হযরত ওয়ালা कराची দুঃখলায় বলতেছিলেন একবার, এত রাগ গুসা, আগার গুনা छोड़ना नहीं है दस्तरखान पर मत बैठो। যদি তুমি পাক্কা সিদ্ধান্ত নাও গুনাহ টুনা ছাড়বা না, এই গুনার মধ্যেই তুমি থাকবা, তো রব্বুল আলামিনের দেওয়া রিজিক খাইতে বসবা না। রব্বুল আলামিনের দেওয়া এই জবানি দিবা না, জিহ্বায় দিবা না, হাত লাগাবা না, তুমি যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর সামনে খাইবা, আবার সামনে সামনে নাফরমানি করবা। অনেক বাপ ছেলেদেরকে ঘর থেকে বাইর করে দেয়, আমার কথা মানবি না, আমার জায়গায় নাই, আমার ঘরে থাকতে পারবি না। আহা, রব্বুল আলামিন বাহির তো করে দেন না, খাওয়াও তো বন্ধ করেন না। তিনি রহমান রহিম, কিন্তু বড় রাগ করেন, বড় গুসা করেন। আহা, মালিক যদি রাগ থাকেন, গুসা থাকেন, ওই খাওয়ায় ভাল লাগে না বাপ, ওই খাওয়ায় ভাল লাগে না। বাপ বাইর করে দিলে হাজার পোলাও বিরিয়ানি খাক, শান্তি লাগে না সন্তানের। বাপ তো, বাপের ব্লাড তো ভিতরে আছে, ভালো লাগে না। ঠিক রব্বুল আলামিন অসন্তুষ্ট হইলে কত মানুষ এটাকে ব্যাকআপ দেওয়ার জন্য, এই ক্ষতিটা পূরণ করার জন্য, মানে ভিতরে আসলে আল্লাহর নারাজিগির অসন্তুষ্টি, এখন অশান্তি লাগে, কি করবে, কত কিছু যে করে, ওইটা কি আর ফুরায়? ওই গ্যাপ কি পূর্ণ হয়? আল্লাহর মোহাব্বতের কমতি, আল্লাহর অসন্তুষ্টি, পোলাও কোরমা বিরিয়ানি বাড়ি গাড়ি আর সেগুন কাঠের খাট দিলে ওই অভাব কি পুরা হয়? আর যাদের ওই অভাব পুরা হয়ে গেছে, তারা দেখে আমাদের কোনো অভাবই নেই। রব্বুল আলামিন আছেন, বড় দৌলত আছে, টেনশন কিসের? কারো ঘর ভাঙ্গা, কিন্তু অন্যরা বললো ভাঙ্গা ঘর মিয়া, ওই যে জমি ওনার, ওগুলো সব ওই মার্কেট ওনার, ঘরটা ভাঙ্গা, ওই বেটা কি টেনশন করে? নিজের গরিব ভাবে, পুরান ভাঙ্গা বাড়িতে থাকে, বাড়ির মালিক মার্কেটের মালিক, তো সে জানে ভিতরে ভিতরে তার খুশি যে আমারে দেখলে তোরা মনে করস ভাঙ্গা বিল্ডিং, আল্লাহর রহমতে আমার অনেক আছে। ঠিক ইমানওয়ালার যদি ইমান আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকে, অন্যরা দেখে দেখে কি মনে করে না করে, সে মনে করে আমি জানি আমার কত বড় ধন আছে। আল্লাহ আমাদের সকলকে সেই ইমানের ধনে ধনী হওয়ার, ইমানের বাগানে দিন দিন ফুল ফুটানোর তৌফিক দান করেন, এবং নফস শয়তানের ধোঁকা একটা ফুল যেন না ছিঁড়ে, একটা বাগানের একটা ফুল যেন শয়তান নিতে না পারে। আল্লাহ আমাদেরকে সেই হিম্মত এবং তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের বয়ান হলো হারদি হজরতের সিস্টেম, ইনজেকশন সিস্টেম। হারদি হজরত বলতেন, ভাই 5 মিনিট বয়ান হবে, ঠিক 5 মিনিট পরে শেষ। হুজুর 5 মিনিটও কোনো বয়ান হয়? হজরত বলতেন, কেন? কঠিন কঠিন রোগের জন্য ডাক্তার ইনজেকশন কি কয়েক ঘন্টা লাগায় দেয়? ইনজেকশন দেয়, মাশাআল্লাহ, রোগী সুস্থ হয়ে যায়। তো কয়েক সেকেন্ডের ইনজেকশনে যদি ফায়দা হয়, আল্লাহর দ্বীনের কথা ও কয়েক মিনিটে কি ফায়দা হবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে হাই পাওয়ার ইনজেকশনের চেয়েও রুহানি ইনজেকশনের কাজ বানায় দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হে আল্লাহ, আমাদেরকে মাফ ফরমান, আয় আল্লাহ আমাদেরকে কবুল ফরমান, আল্লাহ এই মজলিসকে কবুল ফরমান। আয় আল্লাহ আমাদেরকে আপনার কোরআনের ভাষায় সাদিক হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদেরকে কাযিব হওয়া থেকে আপনি হেফাজত ফরমান। আয় আল্লাহ আমাদের ঈমানকে আপনি হেফাজত ফরমান। আয় আল্লাহ ঈমানের বাগানকে দিন দিন তারাক্কি উন্নতি আপনি দান করেন। আয় আল্লাহ একটা ফুল যেন এই বাগানের না ছিঁড়ে সেই হিম্মত আমাদেরকে দান করেন। আয় আল্লাহ এই মাদ্রাসাকে কবুল ফরমান। তালিবে ইলমদের ইমতিহান সামনে, আয় আল্লাহ পরীক্ষা সুন্দর থেকে সুন্দর উন্নত আলা পরীক্ষা দেওয়ার আপনি তৌফিক দান করেন। ইলমে আমলে সব দিক থেকে আপনি উন্নতি দান করেন। আয় আল্লাহ আকবায়ের বাচ্চা অসুস্থ, আপনি বাচ্চাটাকে সুস্থ করে দিয়েন। আমাদের মাঝে যার যে হাজত, যার যে কাজা, আয় আল্লাহ রব্বুল আলামিন আপনি সে হাজত আপনি পুরা করে দিয়েন। যার যে কমতি আপনি পুরা করে দিয়েন।
আল্লাহ এই এলাকার মুসলমানদের ঘরে ঘরে খায়ের বরকত দান করেন, কবরবাসীর কবর আযাব মাফ করে দেন। আয় আল্লাহ বেনামাজিদেরকে নামাজি বানায় দেন, বেপর্দা ও শালীনদেরকে শালীন পর্দা নিশীন বানায় দেন। আমাদের দোয়া মুনাজাত আপনার হাবিবের সদকায় কবুল ফরমান, কবুল ফরমান। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আলিম তালিব ইলমের ইজ্জত বুলंद फरमान, तमाम दीनी खिदमत के अपने कबूल फरमान। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सल्लल्लाहु